পুরুষ ও মেয়েদের নামাজের পার্থক্য আছে কি? পুরুষ এবং মেয়েদের নামাজের পার্থক্য খুব সামান্য। একটা পার্থক্য হলো মেয়েদের হিজাব করতে হয়, ফুল হিজাব পরে সালাত পড়তে হয়, পায়ের পাতাও ঢাকতে হয়, ফুল মুতাহাজ্জিমা হতে হয়, হিজাব পরিহিত হয়ে সালাত পড়তে হয়। পুরুষদের এটা জরুরি নয়। দ্বিতীয় পার্থক্য হলো জামাতে আসা নারীদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু পুরুষদের জন্য বাধ্যতামূলক। তৃতীয় পার্থক্য হলো জুমা নারীদের উপর ফরজ নয়, ইচ্ছে করলে পড়তে পারে, আর জুমা পড়তে না চাইলে জোহর পড়বে, কিন্তু জুমায় আসা পুরুষের জন্য বাধ্যতামূলক। এই টুকটাক কিছু পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। দাঁড়ানো একই রকম, রুকু একই রকম নারী পুরুষের, সেজদা নারী পুরুষের একই রকম, বসা একই রকম, হাত বাঁধা একই রকম। এগুলোতে হাদিসে কোনো আলাদা বৈশিষ্ট্যের কোনো দলিল কোথাও নেই, অতএব এগুলোতে পার্থক্য নেই। মক্কায় গেলে দেখবেন বাইতুল্লাহতে নামাজ পড়ে, সারা ওয়ার্ল্ডের নারীরা সেখানে নামাজ পড়ে, পুরুষদের মতোই রুকু সেজদা ওঠা বসা সব। শুধু উপমহাদেশের কিছু মহিলারা এদের সেজদা আরেক রকম। এই সেজদাটা মূলত ইরাকের খারিজিদের সেজদা। লাআল্লাকা মিনাল্লাযিনা ইউসাল্লুনা আলা আওরাকিহিম ইয়ানাল্লাযী ইয়াসজুদু লাসিকুন বিল আরদ। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন মাটির সাথে মিশে আমাদের দেশের নারীদের মতো সেজদা করে, অনেক নারীরা যেভাবে সেজদা করে ওইরকম। উনি বললেন, তুমি কি ওই খারিজিদের অন্তর্ভুক্ত? খারিজি সম্প্রদায় যারা মুসলমানদেরকে কাফের বলে, ইমানদারদেরকে মারে, কাফেরদেরকে ছাড়ে, কাফেরদেরকে আক্রমণ করে না, ইমানদারদেরকে যারা আক্রমণ করে, ভয়ঙ্কর একটা সম্প্রদায়, এদেরকে খারিজি বলা হয়। তো এটা বিভ্রান্ত একদল মানুষের নামাজ, নারী পুরুষের নামাজের সেজদা পুরুষের একরকম, নারীর আরেক রকম। এই পার্থক্যটা ভুল। রুকুর পার্থক্য এটা ভুল, বসার পার্থক্য এটা ভুল, হাত বাঁধার পার্থক্য এটাও কি, এটা ভুলের কোনো দলিল নেই। এগুলি পুরুষের যেমন মেয়েদেরও তেমন। মেয়েদের চুল পেকে গেলে মেহেদি ছাড়া অন্য রং কি করা যাবে? মেহেদি করবে। কালো রং নিষেধ, কালো রং নিষেধ। সহিহ মুসলিমের হাদিস, সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়াকদিবুনা বিস-সাওয়াদ। আমার উম্মতে একদল লোক আসবে, কালো হিজাব লাগাবে, কাহওয়াসিল হামাম, কবুতরের স্টোমাকের মতো। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতের সুবাসও পাবে না যারা কালো হিজাব লাগাবে। নবীজি বলতেন, ইন্না আবদালামা গায়্যারতুম বিহি হাযা শাইব আল হিন্না ওয়াল কাতাম। মেহেদির সাথে আরেকটা ঘাস লাগিয়ে আরবরা ব্যবহার করত। এই মেহেদি এবং তার সাথে সংশ্লিষ্ট যে ঘাস কাতাম, এগুলো দিয়ে যে তোমরা সাদাকে রঙিন করো, এটাই সর্বোত্তম রং। এর চেয়ে উত্তম কোন রং নেই সাদা দাড়ি, সাদা চুল এগুলোর জন্য। অতএব মেহেদি ইত্যাদি ব্যবহার করবেন, কালো রং ব্যবহার সেটা করবেন না। মেয়েদের কি চুল সামনের দিকে কাটা যায়? মেয়েরা চুল কাটা নিয়ম নয়। যেখানে মেয়েরা হজে গেলেও শুধু চুলের অগ্রভাগের সামান্য আধা ইঞ্চির মতো তারা কাটা বিধান। চুল বিরাট সৌন্দর্য নারীদের জন্য। চুলের মধ্যে যে আয়রনে ভরা, চুল দ্বারা আল্লাহ তাআলা তাদের রূপকে হেফাজত করেন, চুলের মধ্যে অনেক ধরনের কল্যাণ নিহিত আছে। অতএব সামনে কাটা, ডাইনে বামে কাটা, এগুলো খ্রিস্টান ইহুদি নারীদের স্টাইল, চরিত্রহীনা নারীদের স্টাইল। এগুলো আমাদের মুসলিমরা অনুসরণ, মুসলিমা মা বোনেরা অনুসরণ করবেন না। যেহেতু হজে পর্যন্ত চুলের অগ্রভাগ ছাড়া কাটা তাদের জন্য বিধান নাই, তাহলে হজ ছাড়া বাড়িতে বসে তারা এত বেশি চুল কাটবেন কেন? এটা পাশ্চাত্য বিজাতি অনুকরণ ছাড়া আর কিছু নয়। আমরা বিজাতিদের অনুসরণ করব না, কারণ নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে তার চাল চলনে বেশভূষায় অন্য কোন জাতির অনুসরণ করবে, সে কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব তাদের অনুকরণ করা যাবে না।